স্বপ্ন যত বড় হবে তত হচ্ছে তোমাদের কষ্ট আসবে, তাই না? তো স্বপ্ন বড় হলে কষ্ট বড় হবে, এটা মাথা পেতে নিতে হবে। স্বপ্নটা বড়, কষ্টটা হচ্ছে ছোট, তাহলে তো হবে না। তো কষ্টটা হচ্ছে বড় হবে। তো দেখো আজকের যে প্রথম ক্লাসটা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাথের যে ক্লাসটা। সেই ক্লাসটা আমরা দেখবো যে আজকের, অর্থাৎ প্রথম নয়, প্রথম বলতে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে ম্যাথেরই ক্লাস। এবং যে ক্লাসটা করব সেটা হচ্ছে বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূলের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমরা বিস্তারিতভাবে অঙ্কগুলো করছি, কিভাবে সহজে করব। পার্ট 1 পার্ট 2 হয়ে গিয়েছে, আজকে করব পার্ট 3 করব। অবশ্যই যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি তারা অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের হচ্ছে খুব সহযোগিতা হবে, উপকার হবে। তো দেখো প্রথম অঙ্কটা আমরা আলোচনা করব। কি বলেছে, যে বলেছে রুট ওভার হচ্ছে, রুট ওভার কত বলেছে দেখো 900 প্লাস বলেছে, আবার এখানে রুট হচ্ছে রয়েছে 0.09, মাইনাস হচ্ছে রুট ওভার হচ্ছে 0. 5টা জিরো হচ্ছে 9, এর হচ্ছে মান বার করতে বলেছে। তাহলে অপশনস ABCD করে আমাদের সুন্দর করে দেওয়া রয়েছে। তো আমরা কি করে হচ্ছে সহজে করব দেখো। তাহলে প্রথমে হচ্ছে এটা বর্গমূল আকারে রয়েছে, তাই না? মান দেওয়া আছে। আমরা দেখো, আমরা যদি এই 900 যে রয়েছে এর যদি বর্গমূল করি, তাই না, তাহলে কত হবে? 30 হবে। আমরা এখানে লিখে নিলাম। তো 30। এবার দেখো এখানে কত হচ্ছে, 9 এর যে বর্গমূল যদি করি তাহলে কত হলো 3। এখানে দুই ঘর দেখো আগে দশমিক আছে, যেমন রুট ওভার তুললে এক ঘর আগে দশমিক হবে। প্লাস দেখো, সরি এখানে কি আছে মাইনাস, সেই তো আমরা কি করবো এখানে মাইনাস দিয়ে দেবো, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। এবার এখানে 9 এর বর্গমূল কত হলো? 3 হলো না, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা এবার দশমিক কয় ঘর আগে দিব, তাহলে বর্গমূলের ভিতরে কত ঘর আগে দশমিক আছে? তাহলে 5টা জিরো আছে, একটা হচ্ছে 9 আছে, তাই তো? তাহলে টোটাল মিলে কতগুলো হলো? 6টা ঘর হলো। যখন আমরা রুট ওভার তুলে দেবো, বর্গমূল তুলে দেবো, তখন এর হাফ হয়ে আসবে, অর্থাৎ 3 ঘর আগে দশমিক হবে। তাহলে এক ঘর তো আছেই, এই 2 ঘর, এই যে 3 ঘর এর আগে, অর্থাৎ এই যে দশমিকের সামনে যে জিরোটা, এটা শুধুমাত্র হচ্ছে ফর্মালিটি, এবং এটা হলো দেখার জন্য, অর্থাৎ দশমিকটাকে খুঁজে পাওয়ার জন্য, তাই না? দশমিককে খুঁজে পাওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে সামনে জিরোটা দিই, তাই না? যেমন হচ্ছে আমরা হচ্ছে মনের যে প্রিয়জনকে হচ্ছে খুঁজে বেড়াই, সেরকম হচ্ছে এই যে দশমিকটা হচ্ছে কাকে, অর্থাৎ সামনে জিরোটা হচ্ছে থাকলে পরে হচ্ছে দশমিককে খুঁজে পাওয়া যায়। তাহলে এবার দেখো আমরা হচ্ছে কি করে সহজেই করব। এবার এখানে দেখো, এটা তো টাকায় যদি আমরা করি তাহলে এটা তো 30 টাকা অলরেডি আছেই। তাহলে এখানে কত? 30 পয়সা। আর এখানে কত হলো? একদম দেখো, এখানে 3 পয়সার থেকেও আরো কম, তাই না? আরো কম। তাহলে আমরা কি করব, এখানে 30 তো অলরেডি হবে, তাই না? এখানে এবার 30 পয়সার থেকে এটা মাইনাস করবো। তাহলে কি করে বন্ধুরা মাইনাস করব? তাহলে আমরা লিখলাম এটা। এবার দশমিকের একদম সোজাসুজি দশমিকটা লিখবো। এবার যা আছে লিখবো, 0 0 হচ্ছে 3। এবার দেখো মাইনাস যেহেতু করবো, তাহলে উপরে কি হবে? এগুলোর উপরে হচ্ছে 0 হবে। এবার দেখো এই যে দেখো জিরো না, এটা 10 ধরতে হবে মাইনাসের সময়। তাহলে 10-এর থেকে যদি 3 যায় তাহলে থাকলো কত? 7 থাকলো। হাতে কত থাকলো? 1। এবার এই একটা এখানে এসে জুড়ে গেল, তার মানে এখানে হলো 1। 10-এর থেকে 1 গেলে কত থাকলো? 9 থাকলো। হাতে কত থাকলো? 1 থাকলো। এখানে আসলো 1, তার মানে এখানে হলো 1। এবার 3-এর থেকে 1 গেলে হচ্ছে 2 থাকলো। দশমিকের সোজা হচ্ছে দশমিক হলো দিলাম। এবার তার মানে দেখো, এটার থেকে মাইনাস যদি করলাম তাহলে পয়েন্ট হচ্ছে 297 আসলো। তাহলে এবার হচ্ছে এই পয়েন্ট 297টা যদি 30 টাকার সাথে যোগ করে দেই, তাহলে যে 0.297 হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে আমরা হচ্ছে অ্যান্সার পেলাম। তাহলে কি করলাম দেখো, আমরা এটার বর্গমূল করলাম, প্লাস আছে প্লাস দিলাম, এটার বর্গমূল, তারপর হচ্ছে কি করলাম, যা আছে 30 টাকা, এটা টাকায় আছে সে টাকায় করলাম। আর এটাকে আমরা কি করলাম, এটা হচ্ছে 3 পয়সা না বন্ধুরা, এটা হলো কত? 30 পয়সা, তাই না? তাহলে 30 পয়সার থেকে আমরা এটা মাইনাস করে দিলাম, তাহলে প্লাস, এবার হচ্ছে প্লাস করে এখানে লিখে দিলাম, সহজেই হয়ে গেল, তাই না? পরের অঙ্কটা দেখো, আশা করি হচ্ছে তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, হচ্ছে 2 নাম্বারটা করবো। অঙ্ক ছোট কিন্তু কনসেপ্ট হচ্ছে অনেক বড়। তো দেখো কি বলেছে এখানে, রুট ওভার, তারপর আবার ভিতরে রুট ওভার, তারপরে আবার হচ্ছে ভিতরে হচ্ছে রুট ওভার। তাহলে আমরা কি করে করব দেখো, এখানে হচ্ছে 3টা রুট আছে, তাই না? তাহলে প্রথমে আমরা কোনটা কাজ করবো? অপশন তো দেওয়া রয়েছে, তাই না? তাহলে প্রথমে এই ভিতরে রুটের কাজ করব, তারপরে এই রুটার কাজ করব, তারপরে হচ্ছে একদম সবার উপরেরটার হচ্ছে কাজ করব, তাই না? একটা একটা করে রুট ভাঙাতে হবে, আর একটা একটা, অর্থাৎ গুটি গুটি পায়ে হচ্ছে চলতে হবে। একবারে যদি করতে চাই হবে না, তাই না? তাহলে আমরা প্রথম যেটা করব, তাহলে প্রথম রুটটাকে আমরা হচ্ছে ভাঙবো, খুব সুন্দর করে প্রথম রুটটাকে হচ্ছে ভাঙবো। এবার কি করে ভাঙবো দেখো, তাহলে আমরা কি করব, বড় যে রুট ওভারটা দিয়ে দিলাম, তার নিচের রুট ওভারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কি করব, এই রুটটার হচ্ছে যেহেতু কাজ করব, সেহেতু আর হচ্ছে এটা আমরা রুট দিব না। তাহলে 3খানা রুট ওভার আছে, দেখো ভালো করে দেখো। এবার দুটো দিলাম, একটা দিলাম না। এবার হচ্ছে 256 যদি বর্গমূল করি তাহলে কত হচ্ছে? 256 হচ্ছে বর্গমূল করলে কত হচ্ছে? 16 হচ্ছে, তাই তো হচ্ছে 16। তাহলে 256 বর্গমূল কত হলো? 16 হলো। এবার দেখো কয় ঘর আগে দশমিক, তাহলে 5টা জিরো আছে, তাহলে এখানে হচ্ছে 3টা, তার মানে কত? 8টা হলো। তাহলে 8টা হচ্ছে মানে এখানে কি হচ্ছে, বর্গমূল করবো মানে 4 ঘর আগে দশমিক হবে। তাহলে এখানে তো অলরেডি 2 ঘর আছে, তাহলে 3 ঘর, এই এক ঘর হলো, কত হলো? 4 ঘর হলো। এবার দশমিক দিব, দশমিক দিয়ে সামনে আবার জিরো দিয়ে দিলাম, তাই না? যাতে হচ্ছে আমাদের দশমিককে খুঁজে পাওয়া যায়, তাই না? দশমিককে খুঁজে পাওয়া যায়। এবার দেখো আমরা কি করব, একটা রুট ওভার দিব, তাই না? দুটো আছে, এবার দুটো আছে রুট ওভার, তাহলে একটা দিব, আর একটা হচ্ছে রুট হচ্ছে ভাঙাবো।
তাহলে 16 যদি আমরা কি করি, 16 যদি বর্গমূল করি তাহলে কত হচ্ছে, 4 হলো, 4 4 16, তাই না? এবার এখানে 4 ঘর আছে মানে 2 ঘরে তোমাকে দশমিক দিতে হবে আমাদের, তাই তো? এবার রুট ওভার দিব না, এবার এই রুটটারে কাজ করব। তাহলে 4 এর বর্গমূল কত হলো 2, এবার 2 ঘরে আছে তার মানে 1 ঘরে দশমিক দিতে হবে। তাহলে অপশন হলো ডি, অপশন ডি হলো সঠিক অ্যান্সার, তাই না? আমরা কিন্তু ডি ডি অ্যান্সারটা হচ্ছে পেয়ে গেলাম, অর্থাৎ অপশন ডি। তাহলে দেখো এইভাবে কিন্তু করতে হবে, যত বড়ই হোক না কেন আমরা কিন্তু বড় মনে করবো না, একদম সিম্পলি এবং সহজেই করব। দেখো এবার পরের অঙ্কটা আমরা করবো। দেখো বন্ধুরা, যে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা খুব সুন্দর। দেখো কি বলেছে, এখানে বলেছে যদি কোনো সংখ্যার হচ্ছে বর্গের সাথে হচ্ছে 59 যোগ করা হয় তবে হচ্ছে যোগফল কত, 900 হয়, সংখ্যাটি কত। একদম সিম্পল, তাই না? বিভিন্ন ধরনের অঙ্কগুলো কিন্তু নিয়ে এসেছি, একদম এই চ্যাপ্টারে হচ্ছে বিভিন্ন যত ধরনের পরীক্ষা হয়, তাই না? কত দিয়ে ভাগ করলে কি হবে, কত দিয়ে গুণ করলে কি, সব আছে, একটু ওয়েট করো। তাহলে এবার বলেছে একটা সংখ্যা, তাহলে সংখ্যাটা আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটি হলো এক্স, তাই না? সংখ্যাটাকে ধরে নিলাম এক্স। দেখো পরীক্ষায় ধরাধরি করা যাবে না, পরীক্ষায় কোনো ধরাধরি নয়, ডাইরেক্ট করব। তাহলে সংখ্যাটার বর্গ বলেছে, বর্গের সাথে 59 যোগ করতে বলেছে, তাহলে যোগফল কত হয়, 900 হয়, তাই তো করেছে? এটাই বলেছে। ভালো করে যখন অঙ্কগুলো পড়বো আমরা পরীক্ষায় তখন অবশ্যই ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে যে প্রয়োজনটা কি, তাই না? অপ্রয়োজনে ঘি ঢালে, অর্থাৎ কথা আছে না যে অপাত্রে ঘি ঢালে কিন্তু কিচ্ছু লাভ নেই। সেরকম হচ্ছে প্রয়োজনে যা চেয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু অঙ্ক হয়, যা চেয়েছে তার উপর নির্ভর করবে, যা চাইনি তাকে হচ্ছে কিন্তু এনে এখানে কোনো লাভ হবে না, তাই না? যে তোমাকে চাই না, তুমি হচ্ছে তাকে যদি চাও তাহলে কি লাভ, তাহলে সেখানে কিন্তু কোনো লাভই নেই। যেখানে হচ্ছে তোমার চাহিদা নেই, যেখানে তোমাকে চায় না, সেখানে কিন্তু তোমার কিন্তু অপাত্রে ঘি ঢালা হচ্ছে। তাহলে এবার দেখো যা চেয়েছে তাই আমরা করব। তাহলে এবার কি করব, দেখো আমরা হচ্ছে এক্স স্কোয়ারটা রাখলাম, এবার হচ্ছে আমরা হচ্ছে 900 থেকে মাইনাস করব হচ্ছে কত, 59 হচ্ছে মাইনাস করব। তাহলে দেখো এক্স বরাবর আমরা এবার মাইনাসটা একদম রুটের ভিতরে ঢুকিয়ে দিব। তাহলে এখানে কত হলো, 841 হলো। মাইনাস করো, দেখো 10 থেকে 9 গেলে 1, হাতে 1 6, তাহলে 10 থেকে 6 গেলে 4, এবার 9 থেকে যদি 1 যায় তাহলে কত হলো, 8 হলো। এবার স্কোয়ারটা এই পারে আছে, যখন আমরা ওই পারে নিয়ে যাব তখন রুট ওভার হয়ে যাবে। তাহলে এবার এক্স সমান সমান আমরা কত বলতে পারি, এটা হচ্ছে আমরা কত বলতে পারি হচ্ছে এক্স এর, অর্থাৎ এই 841 এর বর্গমূল করলে কত পাবো গো, 29 পাবো, অর্থাৎ 9 আমরা পাবো। তাহলে অ্যান্সার দেখো সি, চাঁদকে হচ্ছে পার। চলো আমরা অপশন সি কিন্তু উত্তর পেয়ে গেলাম। এবার দেখো কি করে, এবার অনেকে হচ্ছে, আমি বারবার বলেছি যে হচ্ছে 35 পর্যন্ত স্কোয়ার শিখে নাও। তারপরে আগের দিন আমি শিখিয়েছি তোমাদের কি একদম 50-এর আশেপাশে, 50 থেকে 60 বলো, 70 বলো, 72 বলো, এবং হচ্ছে 40 থেকে যে কোনো হচ্ছে সংখ্যা হচ্ছে বর্গ তোমরা সহজেই বার করতে পারবে। এবার এই কারণে দেখো এখানে যেহেতু 1 রয়েছে, তাই না? যেহেতু 1 রয়েছে তাহলে এখানে কি হবে, অবশ্যই কি হচ্ছে তোমাদের 9 হবে যখন আমরা বর্গমূল করব। তাহলে এখানে কি হলো, দেখো 841 এর হচ্ছে বর্গমূল যদি করি তাহলে কত, 29 হচ্ছে। অপশন সি কিন্তু আমরা হচ্ছে সঠিক অ্যান্সার পেয়ে গেলাম। তো দেখো এবার হচ্ছে আমরা হচ্ছে যেটা করব সেটা হলো 4 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা করব, সেটা হলো দেখো এখানে বলছে দুটি ক্রমিক হচ্ছে সংখ্যার ঘন এর হচ্ছে অন্তর 127 হলে তাহলে সংখ্যা দুটি কি কি। তাহলে অন্তর বলেছে, এখানে কি বলেছে, অন্তর, অর্থাৎ ডিফারেন্স বিটুইন দুটো হচ্ছে কিউবের, যে কিউবের হচ্ছে অন্তর বলেছে কত বলেছে, 100 হলো 87 বলেছে। তাহলে অপশন তাও আছে, আমরা আগে বেসিক মেথডে করব যে কিভাবে সমাধান করতে হবে, এবং তারপরে হচ্ছে আমরা হচ্ছে কুইক হচ্ছে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে করব, কুইক, একদম ভেরি কুইক করব আমরা। এবার দেখো দুটি ক্রমিক সংখ্যা মানে কি, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, যেমন হচ্ছে পরপর যে সংখ্যাগুলো 1 2, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আমি যদি বলি 6 7, তাই না, এটা হচ্ছে কি ক্রমিক সংখ্যা, বা পাশাপাশি হচ্ছে সংখ্যা হতে হবে। তাহলে এবার ধরি হলো সংখ্যা দুটি হলো এবং অবশ্যই ধরি ক্রমিক সংখ্যা দুটি, অবশ্যই কি হবে, ক্রমিক সংখ্যা দুটি হলো। একটাকে ধরলাম আমরা এক্স, তাই না, ছোটটাকে আমরা এক্স ধরলাম, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এক্স এর থেকে কি হচ্ছে 1 বেশি হবে, অর্থাৎ এক্স এর মান যা হবে, তাই না, এক্স এর মান ধরি যদি আমি এখানে 8 ধরি তাহলে এটা কি হবে, 8 রেখে হচ্ছে 9 হবে। এটা হচ্ছে পাশাপাশি বলেছে, ক্রমিক সংখ্যা বলেছে। এবার যেটা আমাদের করতে বলেছে, কিউব করতে বলেছে, তাই না, তাহলে অবশ্যই এটা বড়, এটা হচ্ছে ছোট, তার মানে হচ্ছে এবার অন্তর, ঘন এর হচ্ছে অন্তর বলেছে কত, 127। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে এটার ঘন থেকে এটার ঘন যদি আলাদা করি বা মাইনাস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 127 পাবো, তাই তো বন্ধুরা? তাহলে এবার দেখো এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এই সংখ্যাটা বড় সংখ্যাটা, আর আরেকটা সংখ্যা আছে কি, এটা হচ্ছে ছোট সংখ্যাটা, যাদের অন্তরই বলেছে কত, 127, বুঝতে হবে। বুঝলে অঙ্ক, দেখো বুঝলে হচ্ছে অনেক কিছু করতে পারবে, আর অঙ্ক যদি না বুঝো তাহলে কিচ্ছু করতে পারবে না, অর্থাৎ হাতেই দিতে পারবে না। তাহলে এবার হচ্ছে দেখো দুটি ক্রমিক সংখ্যা দুটি, তাই না, ধরে নিলাম আমরা একটা এক্স আর একটা এক্স রয়েছে। এবার এখানে কি হলো, দেখো ভালো করে যদি করো তাহলে এখানে দেখো এটাকে আমরা এ ধরলাম, এটাকে হচ্ছে বি ধরলাম, তাহলে এ প্লাস বি হচ্ছে হোল কিউব হলো। তাহলে এ প্লাস বি হোল কিউব হয়ে গেল, তাই না? তাহলে এটাকে যদি আমরা সূত্রে ভাঙাই তাহলে কি হচ্ছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি দেখো, তাহলে হচ্ছে কি হলো, এ কিউব প্লাস 3 হলো 3 এ স্কোয়ার বি প্লাস হলো 3
এ বি স্কোয়ার প্লাস হলো বি কিউব, তাই না হলো সূত্রটা? দেখো লিখে দিচ্ছি আমি, অসুবিধার কোনো কারণ নেই, লিখে দিচ্ছি। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, তাই না? এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো মাথায় থাকতে হবে, খাতায় থাকলে হবে না, মাথায় রাখতে হবে, তাই না? এবং মাথায় থাকতে হবে, মাথা হাঁটুতে থাকলে কিন্তু হবে না, তাই না? তাহলে ভালো করে বুঝে নাও। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা কি করলাম, এখানে ব্যবহার করলাম যথারীতি। তাহলে এটাকে এ ধরেছি এক্সটাকে, এবং ওয়ানটাকে কি ধরেছি, বি ধরেছি, তাই না? তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার দেখো যা আছে এখানে মাইনাস এক্স কিউব সমান সমান, দেখো সমান সমানের দরকার নেই, এবার একবার এদিকে নিয়ে আসি আমরা, এটাকে যেহেতু মিডিল টার্ম হবে আমরা বুঝে গেছি, তাহলে আমরা এখানে নিয়ে আসলাম সমান সমান, এদিকে 0 দিয়ে দিলাম, তাই তো বন্ধুরা? তাহলে এখানে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কি করলাম আমরা, কেটে দিলাম, তাই তো? এবার দেখো তার মানে এখানে কি হচ্ছে, 3x স্কোয়ার হবে, কারণ 1 এর সাথে গুণ করলে ওটাই হবে, তাই তো? তাহলে এবার হচ্ছে 3x প্লাস হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, 1 এর যদি কিউব করি তাহলে কত, 1ই হবে। তাহলে যে 1ই হবে যেহেতু, তাহলে এখানে 127 এর থেকে যদি 1 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে, তাহলে মাইনাস 126 হয়ে গেল, সমান সমান এখানে হচ্ছে 0 হলো। এবার কি করব, এবার যেটা করব 3 দিয়ে যদি আমরা, দেখো আগের দিন আমরা করেছি উৎপাদক, মিডিল টার্ম হয়ে গেল এটা, তাই না? মিডিল টার্ম যে পদ্ধতি বলেছি, এক্স স্কোয়ারের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এটার সাথে এটা গুণন করার পর যে সংখ্যাটা দাঁড়ালো তার হচ্ছে উৎপাদক বার করে হচ্ছে আমাদের মিডিল টার্ম করতে হবে। আর এখানে যেহেতু এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, আর এখানেও যেহেতু হচ্ছে 3 দ্বারাই ভাগ করা যাচ্ছে 126 কে, সেহেতু 3 দ্বারা হচ্ছে ভাগ করে দিব, তাহলে ছোট হয়ে যাবে, প্রত্যেকটাকে 3 দিয়ে হচ্ছে ভাগ করে দিব, এই যে এখানে। তাহলে এবার কত হলো, তাহলে এক্স স্কোয়ার হলো প্লাস এখানে এক্স হলো, আর এখানে কত হলো, 3 4 হচ্ছে 12, 3 2 6 সমান সমান হলো 0 হয়ে গেল। তার মানে কি, এটাকেও 3 দিয়ে ভাগ করে দিলাম, এটাকেও 3 দিয়ে ভাগ করলাম, এটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে সহজ হয়ে গেল। এবার 42 কে কি করতে হবে, আমাকে উৎপাদক করতে হবে, যেহেতু এখানে 42, অর্থাৎ এমন দুটো সংখ্যা তৈরি করব, গুণ করলে 42 এবং হচ্ছে মাইনাস করলে কত হচ্ছে, প্লাস মাইনাস করলে আমরা কি হচ্ছে, এক্স পাচ্ছি, অর্থাৎ 1 হচ্ছে আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে কি করব, দেখো এখানে 42 কে 2 দিয়ে করব, তাহলে কত হলো, 2 2 4, 2 একে 2, আবার দেখো 3 দিয়ে যদি করি, 3 7 কত হলো, 21 হলো। তাহলে সংখ্যা দুটি কি কি, একটা হলো 6, একটা হলো 7, কারণ 6 7 কত হলো 42, আর 7 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত পাবো, আমরা 1 পাবো, অর্থাৎ এক্স পাবো। তাহলে এবার দেখো এখানে আমরা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে কি করলাম, দেখো প্লাস দিলাম, আর এখানে দেখো 7 এর থেকে মাইনাস করলাম 6, এক্স হিসেবে রাখলাম, এক্সটা এখানে থাকলো হচ্ছে গুণাকারী, এবং মাইনাস এখানে কত হলো, 42 হলো, সমান সমান 0 হলো, তাই না? তাহলে এবার দেখো এদিকে নিয়ে আসি, হয়তো তোমাদের এখানে দেখা যাচ্ছে না। এবার দেখো এটাকে যদি ভাঙি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 42 সমান সমান হলো 0 হলো, তাই কি না? এবার দেখো কমন নেবো, এক্স কমন যদি নেই তাহলে এক্স এখানে থাকলো প্লাস এখানে কি থাকলো 7, কারণ কি এখানে এক্সটা কমনে চলে গেছে, এবার মাইনাস কমনে নিলাম, মাইনাস 6 যদি কমনে নেই তাহলে কি হচ্ছে, এখানে এক্স থাকলো, এখানে কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি হলো 7 হলো। কি করতে হবে, দেখো এই যে এই ব্র্যাকেটে যা থাকবে, এই ব্র্যাকেটে যা থাকবে সেম জিনিসটাই হচ্ছে থাকবে। তাহলে এবার দেখো এক্স প্লাস 7 হলো একটা, আর একটা হলো এক্স মাইনাস 6 সমান সমান কি হলো, 0 হয়ে গেল। তাহলে এক্স এর মান সর্বদা কি হচ্ছে, আইদার অর করতে হবে। তাহলে এক্স প্লাস যেটা আছে 7 আছে সেটা হবে না এক্স এর মান, তাহলে যেটা মাইনাস রয়েছে, যে এক্স মাইনাস হচ্ছে কত 6 সমান সমান হলো 0, তাহলে এক্স সমান সমান কত হলো, এক্স এর মান কত পেলাম আমরা, 6 পেলাম। তাহলে এক্স এর মান যদি 6 হয়, তাই না, এখানে এক্স ধরেছি, তাহলে এক্স এর মান যদি হচ্ছে আমার 6 হয়, তাহলে এটা কত হবে, 6 প্লাস হচ্ছে 1, তার মানে কত হলো, 7 হলো। তার মানে অপশন কি হচ্ছে, অপশন সি কিন্তু আমরা হচ্ছে পেয়ে যাবো, যেহেতু এক্স এর মান যদি 6 হয় তাহলে বড়টা কি হচ্ছে, ছোটটা হচ্ছে এক্স, আর বড়টা হচ্ছে এক্স প্লাস 1, তার মানে কি হচ্ছে 6 কে 7 হলো। এবার এটা দেখো, এটা হচ্ছে বেসিক মেথডে আমরা করলাম, কি করে উৎপাদক হিসাবে আমরা করতে হয় বা বেসিকে কি করতে হয় সেটা করব। এবার পরীক্ষা আমরা তাহলে কি করব, পরীক্ষায় দেখো আমি কি করব, একদম সহজেই দেখো। এবার আমি এই বেসিকে যাব না পরীক্ষায়, এটা একদমই যাব না, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? এবার পরীক্ষায় কি করব, দেখো 5 এর কিউব করলে কত হচ্ছে 125, আর আমি যদি 6 এর কিউব করি তাহলে 200 হলো, 16 হলো, তাই না? তাহলে এটার থেকে এটা যদি মাইনাস করি তাহলে কিন্তু 100 কিন্তু 27 আসবে না, তার মানে অপশন এ হলো না। এবার অপশন বি দেখো, 4 এর কিউব করলে কত হচ্ছে 64, আর 5 এর কিউব 125, তার মানে 125 থেকে মাইনাস যদি করি 64, 27 থাকবে, হবে না। তাহলে এবার দেখো 7 এর কিউব যদি করি তাহলে কত 343, আর 6 এর কিউব হচ্ছে 216, এখান থেকে যদি মাইনাস করো তাহলে তুমি পাবে কত, 127 পাবে। তাহলে অপশন সি হলো সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে পরীক্ষায় কিন্তু অপশনে করতে হবে, তাই না? তাহলে আমরা বড় সংখ্যাটা কিউব থেকে ছোট সংখ্যাটা মাইনাস করলে, কিউব মাইনাস যদি করি তাহলে যদি 27 হয় তাহলে ওটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখো আমরা পেয়ে গেলাম সঠিক অ্যান্সার অপশন সি। তাহলে 4 নম্বর অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, ছোট হলে কি হবে, কনসেপ্ট রয়েছে। তাহলে এই যে কনসেপ্টে এবং হচ্ছে আমরা পরীক্ষা অবশ্যই বেসিক যে কয়েক সেকেন্ডেই আমরা পেয়ে গেলাম। তাই এবার দেখো পরের অঙ্ক হচ্ছে আমরা করবো। তাহলে দেখো এবার 5 নম্বর অঙ্কটা করবো, কিভাবে করবো দেখো, অঙ্ক ছোট হতে পারে কিন্তু হচ্ছে কনসেপ্ট হচ্ছে অনেক বড়। তাহলে এবার দেখো এখানে যেটা বলেছে, এখানে হচ্ছে রুট ওভার 4032 ইন্টু হচ্ছে রুট হচ্ছে কত 7, এর হচ্ছে মান কত, অপশন আমার দেওয়া আছে। তাহলে আমরা প্রথম কি করবো, তাহলে কিভাবে আমরা হচ্ছে সমাধান করব সেটা দেখবো। দেখো এটা, তাই না, এটাকে আমরা কি করবো, এটা কিন্তু বর্গমূল হচ্ছে হয় না, তাই না, এটা সম্পূর্ণ বর্গমূল করা যায় না বা হয় না।
তাহলে এবার কি করবো আমরা, দেখো এখানে যেটা বলছে যে 4032, সেটার কি করবো আমরা উৎপাদক আকারে বার করবো যে এর উৎপাদক কি কি রয়েছে। তাহলে আমরা যদি এটাকে উৎপাদকে করি তাহলে কি করব, তাহলে প্রথমে যেহেতু এককে 2 আছে তার মানে 2 দিয়ে যাবে, তাহলে 2 দুগুণ 4 0, এবার 16 দুগুণ 32, আবার 2 দিয়ে যাবে 10, আর এখানে কত হচ্ছে, অবশ্যই দেখো এখানে কিন্তু ভুল করে দিবে তাই না। এখানে দেখো 10 দুগুণ 20, যেহেতু যাচ্ছে এককে যাচ্ছে না সেহেতু কি হচ্ছে একটা শূন্য দিয়ে তারপরে 8 দুগুণ কিন্তু 16, নাহলে ভাবো 2016 রাজ্য কত 1008, তাই না। এবার আবার হচ্ছে আমরা কি করবো, 2 দিয়ে দিব, তাহলে 5 দুগুণ 10, এবার শূন্য আছে শূন্য দাও, 4 দুগুণ 4, আবার দাও 2 দিয়ে, তাহলে 2 দুগুণ হচ্ছে কত হলো 4, 5 দুগুণে 10, 2 দুগুণ 4, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 দুগুণ 4, 6 দুগুণ হচ্ছে 12, আবার 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণ 12, এবার 3 দুগুণ হলো 6, এবার কত দিয়ে যাচ্ছে দেখো, এবার এবার যদি দেই আমরা, তাহলে 3 দিয়ে দেই, 3 দুগুণ 6, 3 একে 3, আবার 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 সাথে কত হলো 21। তার মানে দেখো আমরা রুট ওভারের ভিতরে কি কি লিখতে পারি, তাহলে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা 2 আছে তাই না, এখানে আমরা রুট দিলাম সমান সমান দিয়ে রুট ওভার দিলাম, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 1 2 3 4 5 ছটা হচ্ছে 2, এখানে আমরা ছটা 2 পেয়েছি, আর 3 পেয়েছি কটা, 3 পেয়েছি হলো দুটো, এবং 7 পেয়েছি হলো দেখো একটা, ইন্টু আরো কি আছে দেখো √7 রয়েছে, তাই তো রয়েছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে রুটটাকে হচ্ছে তুলে দিব তাই না। এবার আমরা জানি যে দুটো যদি রুটের ভিতরে থাকে তাহলে রুট যদি তুলে দেই তাহলে একটা উড়ে উড়ে যায়, তাহলে এখানে দেখলো 2, তাহলে এই দুটোর মধ্যে একটা আসলো বাইরে, এই দুটোর মধ্যে একটা আসলো বাইরে, এই দুটো তিনের মধ্যে একটা আসলো, কিন্তু কিন্তু দেখো এখানে 7 যেহেতু একটা রয়েছে, 7টা থাকবে হচ্ছে রুটের ভিতরে, ইন্টু আবার কত হচ্ছে √7 হয়েছে। এবার দেখো আমরা যদি গুণ করি তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 3 8 কত হচ্ছে 24 হলো তাই না, 24, তাহলে 24 ইন্টু দেখো এখানে দেখো আমি আগের দিনও বলেছি যখন একই সংখ্যা রুটের ভিতরে থাকবে এবং একই সংখ্যা দেখো রুটের ভিতরে আছে, তার মানে যখন গুণ করবো রুটে রুটে মারামারি করে শুধুমাত্র কি হবে 7 হবে, তাই তো। এটা যদি থাকতো √9 ইন্টু যদি √9 থাকতো তাহলে আমরা একবারে বলে দিতাম কত 9 বলে দিতাম, তাহলে এবার এখানে কত হবে 7 হবে, তার মানে 4 7 28, তাহলে অপশন বি হচ্ছে একদম সঠিক অ্যান্সার, তাহলে কত হলো 168 হলো সঠিক অ্যান্সার। তাহলে কি করলাম দেখো এটাকে আমরা হচ্ছে উৎপাদক করলাম, দেখো এটার বর্গমূল হচ্ছে না কেন, কারণ দেখো এখানে দুটো 3 আছে, আর একটা যদি 7 থাকতো তাহলে এটা সম্পূর্ণ বর্গমূল করা যেত। তাহলে এটার আমরা কি করলাম উৎপাদক করলাম, উৎপাদক করার পর 6টা 2 হলো, 2টা 3 হলো এবং একটা 7 হলো, তাই তো রুটের ভিতরে, ইন্টু ইন্টু কি আছে √7 রয়েছে। তারপরে আমরা কি করলাম দেখো, এবার আমরা জানি যে বর্গমূলের ভিতরে যদি দুটো সংখ্যা থাকে গুণ আকারে, তাহলে রুট যদি আমরা তুলে দেই, বর্গমূল যদি তুলে দেই তাহলে একটা হচ্ছে বাইরে চলে আসে, তাহলে এই দুটো 2 এর থেকে একটা আসলো, এই দুটো 2 এর থেকে একটা আসলো, এই দুটো 2 এর থেকে একটা আসলো, 3 দুটো আছে মানে একটা 3 আসলো, কিন্তু √7 তো একটাই আছে তাই না, তাহলে এই কারণে হচ্ছে এটা রুটের ভিতরে থাকলো, আর এটা আছে রুটের রুট ইন্টু হচ্ছে √7, তাহলে এটা মারামারি করে কি হলো শুধু 7 হলো, এটা গুণ করলাম 7 গুণ করলাম হলো কত 168 হলো সঠিক অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কিন্তু কমেন্ট করতে হচ্ছে ভুলবে না। প্রচুর অঙ্কের ভিডিও রয়েছে, জিএর ভিডিও রয়েছে, জিকের ভিডিও রয়েছে, ইংরেজিরও কিছু হয়েছে ক্লাস রয়েছে, তোমরা সেগুলো অবশ্যই অবশ্যই দেখো, ভালো লাগবে তোমাদের। তো দেখো এবার 6 নম্বর অঙ্কটা করবো, খুব সুন্দর, দেখো কি বলেছে এখানে 4 হচ্ছে ঘনরুট হচ্ছে 0.0625 প্লাস 3 ঘনরুট 0.008 প্লাস ঘন, এবার হচ্ছে কি হচ্ছে বর্গমূল হচ্ছে 0.09 মাইনাস 1, নিচে আবার দেওয়া আছে 3 ঘনরুট 6.5, আবার এখানে হচ্ছে 5 হচ্ছে ঘনরুট কত হচ্ছে 30 হচ্ছে 2 রয়েছে, তাহলে এর মান বার করতে বলেছে, অপশন এবিসিডি আকারে রয়েছে, তাই তো। এবার আমরা কি করব দেখো, এবার আমরা যদি ভালো করে দেখি একটু, তাহলে দেখো পাঁচের যদি আমরা কিউব করি তাহলে কত হচ্ছে, 5 এর কিউব হচ্ছে, দেখো আমরা হচ্ছে 5 এর কিউব মানে 5 গুণন হচ্ছে 5 করি, তাই তো করি, তাহলে 5 এর কিউব 125। এবার এখানে যদি 5কে আরো একটা গুণ করি তাহলে 125, আর হচ্ছে 5 যদি গুণন করি তাহলে কত হচ্ছে 600 হচ্ছে 25 হয়ে যাচ্ছে, তাই না হচ্ছে। তার মানে 5 কয়টা গুণন করতেছি, 5 হচ্ছে গুণন করতেছি আমরা কটা 4টে হচ্ছে গুণ করতেছি। তাহলে এবার দেখো আমরা যদি এখানে করি 0.5 তাই না, এর কি করব পাওয়ার যদি 4 করি তাহলে আমরা কত পাবো, এখানে যেটা পাবো 0.0625 আমরা পেয়ে যাচ্ছি। এবার এখানে 4 ঘনরুট রয়েছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করি, এর পাওয়ারটা আমরা কি করলাম 4 ঘনরুট করে দিলাম, এই যে যেটা রয়েছে সেটা আমরা ঘনরুট আমরা আগের দিনও করেছি। আমি যদি বলি যে হচ্ছে 9 এর পাওয়ার হচ্ছে 1/2, তার মানে এটা হচ্ছে বর্গমূলে আমরা লিখতে পারবো √ওভার হচ্ছে 9, তার মানে এখানে আমরা কি লিখতে পারি 3 আমরা লিখতে পারি, আগের দিন কনসেপ্টে বলেছি। তাহলে এখানেও দেখো আমরা কিন্তু যেহেতু হচ্ছে 4 ঘনরুট রয়েছে, তাহলে আমরা কিন্তু এটাকে কি করতে পারি 1/4 লিখতে পারি, প্লাস আছে প্লাস দিলাম। তাহলে এবার এটা কি করতে পারি আমরা, আমরা যদি লিখি এবারে একবারে কিন্তু আমরা এটাকে করে দিতে পারি, কি করতে পারি অর্থাৎ 3, অর্থাৎ এখানে যদি আমরা ঘন রুট করি 8 এর, তার মানে কত হচ্ছে 2, তাহলে 2 হলো একবার হচ্ছে এটাকে ভাঙিয়ে দিলাম, তাহলে 3 ঘর আছে মানে 1 ঘর আগে দশমিক হলো, এবার হচ্ছে প্লাস। এবার এখানে কি হলো, এখানে হচ্ছে দেখো যদি বর্গমূল করি তাহলে একবারে হয়ে গেল, এখানে কিন্তু হয়ে গেল -1 এ রয়েছে বা 1 দিয়ে দিলাম তাই না, 1 রয়েছে 1 দিয়ে দিলাম। এবার দেখো নিচে যা আছে আমরা তাই করব, নিচে হচ্ছে 3 ঘন রুট কত আছে 625, এখানে দশমিক আছে 62 এর পরে দশমিক আছে দিয়ে দিলাম।
এবার হচ্ছে 5 হচ্ছে ঘন রুট আমরা হচ্ছে দিয়ে দিলাম, তাই না, যা আছে 5 হচ্ছে রুট ওভার কত 32। এবার দেখো একটু চিন্তা যদি করো, তাহলে এখানে দেখো এটার সাথে এই যে পাওয়ারটা কি হিসেবে থাকবে, গুণ হিসেবে থাকবে। আমি যদি এর পাওয়ার 4 আর ইন্টু যদি এই হচ্ছে আমরা কি করি, পাওয়ার হচ্ছে সম্পূর্ণটার পাওয়ার 1/4 দেই, তাহলে আমরা কি করব দেখো, এ 4 ইন্টু হচ্ছে 1/4, মানে 4 4 কাটা, তাহলে এর মান কত হচ্ছে, এর পাওয়ার হচ্ছে কত হচ্ছে 1 হচ্ছে, তাই তো হচ্ছে। তাহলে এখানেও দেখো আমরা যখন এটা গুণ আকারে থাকবে, গুণ আকারে যখন থাকবে, তার মানে কি হয়ে গেল, এই 4 আর এই 4 কি হচ্ছে উপরে নিচ কি যাবে, কাটা হয়ে যাবে, কেটে যাবে। তার মানে এখানে 4টা যদি আমি এখানে লিখি গুণ আকারে, তাহলে 4 4 কি হলো, কেটে গেল, 1 হলো। তার মানে এখানে কি হলো, 0.5 হলো, প্লাস হচ্ছে 0.2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 0.3 আছে, তাই না, 0.3 আছে, মাইনাস হচ্ছে 1। এবার নিচে যাই আছে আমরা তাই লিখবো, কারণ হচ্ছে নিচেরটা দেখো ভাঙানোর কোনো ব্যাপারই নেই, নিচেরটার ভাঙানোর কোনো ব্যাপারই নেই। দেখো এবার হচ্ছে আমরা যদি যোগ করবো তারপর হচ্ছে বিয়োগ করবো, তাহলে এটা 0.5 আছে মানে হচ্ছে 50 পয়সা, আর এটা হচ্ছে 0.2 হচ্ছে মানে কত হচ্ছে 20 পয়সা, আর এখানে 0.3 মানে কত হচ্ছে, এখানে হচ্ছে 30 পয়সা। তাহলে এখানে কত 70 পয়সা আর 30 পয়সা কত হলো, 100 পয়সা হলো। 100 পয়সা মানে কি 1 টাকা, তাহলে 1 থেকে 1 অর্থাৎ 1 থেকে যদি 1 মাইনাস করি তাহলে কি হচ্ছে 0 হবে। তাহলে এবার নিচে যা আছে, নিচে যা আছে আমরা হচ্ছে তাই লিখবো, নিচে যা আছে আমরা তাই লিখবো, নিচে যা আছে হচ্ছে তাই লিখলাম। তাহলে সমান সমান উপরে কি হলো, উপরে হলো 0, আর নিচে কি আছে, নিচে যাই থাকুক না কেন, উপরে যদি হচ্ছে তোমার, উপরে যদি তোমার 0 হয়, তাহলে কি হচ্ছে অ্যান্সার 0ই হবে। তাহলে অপশন অপশন এ হলো সঠিক অ্যান্সার। অর্থাৎ উপরে যদি কোনো সংখ্যার উত্তর, কোনো সংখ্যা যদি 0 থাকে, নিচে যত বড়ই সংখ্যা থাকুক না কেন সেটা হচ্ছে 0 হবে, 100% হবে, এখানে কোনো হচ্ছে কনফিউশন নেই। তাহলে আমরা দেখো আরেকটু দেখে নেবো আরেকবার যে কি হয়েছে বা কি করলাম অঙ্কটার মধ্যে। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে 4 ঘন রুট আছে, তাই না, তাহলে আমরা কি করলাম, এটা কি করলাম কি, এটার হচ্ছে 0.5 এর যদি পাওয়ার যদি আমরা 4 করি, তাহলে আমরা কি পাবো, 0.06625 আমরা পাবো, তাই না। এবার দেখো এখানে 4 ঘন রুট আছে, তারপর এটাকে আমরা কি করলাম, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 ঘন রুট করলাম। এবার এখানে এটাতে ডাইরেক্ট আমরা ঘনমূল করলাম, ঘনমূল করলে কত পেলাম আমরা, 8 এর ঘন করলে, ঘনমূল করলে 2 পাই, 3 ঘর আগে দশমিক মানে আমার 1 ঘর দশমিক দিলেই হবে। এবার দেখো এবার এটার বর্গমূল, তাহলে 9, এখানে 9 এর বর্গমূল করলে কত পাচ্ছি, 9 এর বর্গমূল হচ্ছে 3 পাচ্ছি, 2 ঘর আগে দশমিক মানে 1 ঘর আগে দশমিক, -1 আছে, -1, তাই না, দিয়ে দিলাম। এবার নিচেরটা আমরা কিছুই করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। তাহলে এটার আমরা কি করলাম, এটা হচ্ছে যেহেতু পাওয়ারটা 4 আকারে আছে, তাহলে এটার সাথে এটা কি গুণ হিসাবে আছে, তাহলে এই পাওয়ারটা আমরা এখানে গুণ করে দিলাম, তাহলে কাটা গেল। তারপর এটা হচ্ছে কি হলো, এখানে 0.5 এর পাওয়ার কত হলো, 1 হলো। এটা লিখলাম, লিখার পর এবার কি করলাম, এই যে দেখো আমরা এখানে লিখেছি, এটা লিখেছি প্লাস এটা মাইনাস এটা, তাহলে পয়সাই কত দেখো, পয়সা গুলো সুবিধা হয়। তাহলে 0.5 মানে 50 পয়সা, আর 0.2 মানে হচ্ছে কত 20 পয়সা, 0.3 মানে 30 পয়সা, যোগ করলে কত হচ্ছে 1 টাকা হয়, 1 টাকার থেকে 1 টাকা গেলে কি 0 হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করবো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চলছে, পিএসসি ক্লার্কশিপ বলো, হচ্ছে মিসলেনিয়াস বলো, হচ্ছে ডাব্লিউপি বলো, লেডি কনস্টেবল বলো, এবং এসএসসি জিডির যে অঙ্কগুলো হচ্ছে আসে, সেই অঙ্কগুলোর ভিত্তিতে কিন্তু অঙ্কগুলো করানো হচ্ছে। তো অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা হচ্ছে পাশে থাকবে, সাপোর্ট করবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।